আল্লাহর নবী বললেন, ওমর তুমি যাও ওই বাইতুল মাল থেকে ইহুদির জন্য তার নির্দিষ্ট পরিমাণ ঋণ দিয়ে দাও। শুধু তাই নয় রে ওমর, তার সাথে তুমি প্রায় 20 বর্তমান বাজার হিসাবে 32 কেজি গম বেশি দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো আপনার চাদর ধরে টান মেরেছে তার নির্দিষ্ট পরিমাণ ঋণ দেবার সাথে, আরো কেন 32 কেজি গম কেন বেশি দিতে হবে? আল্লাহ নবী বলেন, রে ওমর, তুমি যে ইহুদিকে আঘাত করতে চাও, তুমি যে তাকে কথায় কষ্ট দিয়েছো, এটা তো আমাদের আদর্শ না রে ওমর, তুমি কেন এমন করে ধমক দিলা? এই জন্য 32 কেজি বেশি দিয়ে হলেও তাকে খুশি রাখো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, এখানে আমি জানি না অনেক বিধর্মী ভাইয়েরাও আমার আলোচনা শুনতে পারেন, আশেপাশে অনেক বিধর্মী ভাইয়েরাও আছেন। শোনেন আমাদের ধর্মের কথা। আমাদের ধর্ম কত সুন্দর, কত সহানুভূতিশীল ধর্ম। এবার আল্লাহর নবীর সামনে হযরত ওমর এই পরিমাণে ঋণের রাসূলুল্লাহর সামনে সে হাজির। আল্লাহর নবী বললেন, ইহুদি রে, এই যে নাও তোমার প্রাপ্য, তোমাকে বুঝিয়ে দেয়। হযরত ওমর যখন ইহুদির কাছে দেয়, ইহুদি বলে, ওমর তুমি কি আমাকে চিনতে পেরেছো? হযরত ওমর বলে, ইহুদি রে, আমি তোমাকে চিনতে পারি নাই। হযরত ওমরকে ইহুদি বলে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি মদিনার যায়েদ বিন সুনাই, ইহুদিদের একজন বড় তাওরাত পড়নেওয়ালা, একজন বড় আলেম, ইহুদিদের বড় একজন পণ্ডিত। হযরত ওমর ডেকে বলেন, হা আপনি কি রাবাই? বলে, হা আমি রাবাই যায়েদ ইবনে সুনাই, আমি রাবাই। হযরত ওমর বলেন, আমি তো আগে শুনেছি, তবে কোনোদিন দেখি নাই। তখনকার সময়ে তো আমাদের দেশের মতো এত মিডিয়ার প্রচার প্রসার ছিল না, ঠিক কিনা বলেন? এবার হযরত ওমর বলেন, হ্যাঁ আমি চিনতে পেরেছি। এবার রাবাই ডেকে বলেন, হে ওমর তুমি সাক্ষ্য থাকো, আমি তোমার নবীকে কষ্ট দিতে যাই এমন করি নাই। আমি তাওরাত কিতাব পড়েছি, আমি সে যখন নিজেকে নবী দাবি করেছে, তারা নবী দাবি করার পর যতগুলো প্রমাণ তাওরাত কিতাবে পেয়েছি, আমি দেখলাম সবগুলি গুণ, সব আলোচনা এই মুহাম্মদের সাথে মিলে গিয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু রে ওমর, দুটো গুণ ছিল, যেই দুটো গুণ আমি এখনো মুহাম্মদের কাছে পাই নাই। ওই দুটা গুণের কারণে আজকে আমি মুহাম্মদের জামা চাদর ধরে টান মেরেছিলাম। এক নাম্বার, তাওরাত কিতাবে পাই মুহাম্মদ রাগান্বিত হবে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হযরত ওমরকে বলছেন, ওমর শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান মারলাম। আমি দুটো কারণ তার কাছ থেকে আজকে নিতে চাচ্ছি, দুটো বিষয় জানতে চাচ্ছি। একটি হলো, মুহাম্মদ নাকি নিজের সামান্য বিষয় নিয়ে কখনো রাগ উঠালেও নাকি রাগ করে না। সুবহানাল্লাহ বলবেন না? একটা গুণ আমি মুহাম্মদের ভিতরে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন।
ওমর শুধু তাই নয়, শোনো আমি কেন তোমার নবীর সাথে এমনটা করেছি। আমরা তাওরাত কিতাব পড়েছি, আমি তাওরাতের একজন পণ্ডিত হইয়া তাওরাতের ভিতরে পেয়েছি, শেষ জামানায় এমন একজন নবী পৃথিবীতে আসবে যার সাথে খারাপ আচরণ করলেও উনি খারাপ আচরণ করবেন না, যাকে কষ্ট দিলেও নিজের কষ্ট হবে কিন্তু অন্যকে কষ্ট দিবে না রে ওমর। ও ওমর, আমি দেখিলাম, আরে তোমাদের নবীর চাদর ধরে টান দিলাম, আরে রেগেও যাই নাই, শুধু তাই নয় আমার নির্দিষ্ট পরিমাণ ঋণ পরিশোধ করে নাই, দেখি আরো 32 কেজি বাড়িয়ে দিয়েছে। এ ওমর, আমার বুঝতে বাকি নাই রে ওমর, তোমাদের নবী আখিরি জামানার সত্য নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে ওমর, চলো রে চলো, মুহাম্মদ তো বসে আছে, মুহাম্মদের কাছে যায়। এবার সেই যায়েদ ইবনে সুনায়, তার অপর নাম রাবাই। ও ভাইরা, সহিহ ইবনে হিব্বানের 288 নম্বর হাদিসের বর্ণনা। এবার সেই ইহুদি হযরত ওমরকে নিয়া আল্লাহর নবীর সাথে হাত রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, আমি আপনাকে কষ্ট দেবার জন্য চাদর ধরে হেসকা টান মারি নাই, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি আপনার নবী হওয়ার পিছনে যতগুলো গুণ ছিল সব জেনেছি, কিন্তু 2টো গুণ জানার বাকি ছিল, আমি একটু টান দিয়ে 2টো গুণের উত্তর পেয়ে গেলাম। আর দেরি নয়, আমার হাতে ধরে আমাকে তাওহীদের কালিমা পড়ি আমাকে মুমিন মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা হয় না জোরে, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদর্শ ছিল রাসূলুল্লাহর ভিতরে। নবীজি ইহুদির প্রতি রাগ করেন নাই। কি আদর্শ ছিল। আজকে বড় আফসোস হয়, বলুন তো, ইহুদিকে যে রাসূলুল্লাহ যে সময় দিয়েছে বর্ণনা অনুযায়ী সময় কি পার হয়েছিল? জোরে বলুন, পার হয়েছিল? পার হয় নাই। আজকে রাসূলুল্লাহকে ধরেছে তার ঋণ পরিশোধের জন্য, কিন্তু রাসূলুল্লাহ রেগেও যান নাই। কিন্তু আফসোস এই জাতির জন্য, আজকে আমাদের কাছে, আমরা কত মানুষের কাছে ঋণ পরিশোধ করতে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? পাল্টা ঋণ আমাকে দিয়েছে, সহযোগিতা করেছে, সেখানে ঋণ দিব তো দূরের কথা, দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে যায়, খবরও থাকে না। চাইতে আসলে অনেক রাগ করে, অনেক কটু কথা বলে, আছে না নাই? বড় আফসোস হয় জাতির জন্য। রাসূলুল্লাহর কি আখলাক ছিল। আজকে বহু, এখানে জামালপুর বাজার অনেক ব্যবসায়ী আছেন, এখানে অনেকে আমরা ক্রেতাও আছি, বিক্রেতা ক্রেতা আছি। বহু লোক এমন আছি, নামাজ পড়ছি 5 ওয়াক্ত,
হজ করছি, উমরা করছি, এইভাবে দান সাদাকা করছি, রমজান মাসে রোজা রাখছি, সারা বছর নফল রাখছি, সুন্দর কথা বলছি, কিন্তু এমনও বহু লোক আছে অন্যের হক, ঋণ, দোকানের বাকি দিতে রাজি নয়। সোজা রাস্তা হলো এটা, ওই দক্ষিণ বাজারে, কাঁচা বাজারে যেতে বাকি পাবে তো দোকানে, সেজন্য এই রাস্তা, সোজা রাস্তায় যায় না, ওই বেবি স্কিন দিয়ে ঘুরে তারপরে যায়। কথা বলে না, মনে হয় এমন ক্রেতা বাজারে নাই, আছে না নাই? বহু মানুষ এমন আছে। আজকে দেখুন একটা কথা বলি, আজকে রাগ করবেন না, আমাদের সমাজে আজকে দেখা যায় 5,000, 10,000, 15,000, 20,000 টাকা সুদে আনার জন্য কিস্তির বই নিয়ে অনেকে দৌড়াদৌড়ি করে, আছে না নাই? আপনাদের কাছে জানতে চাই, 10,000, 20,000 টাকা, 5,000 টাকা পাশের প্রতিবেশী দেওয়ার মতো কি তৌফিক নাই কারো? কিন্তু দিচ্ছে না কেন জানেন? আমাদের জবান দিয়ে জবান রক্ষা করি। এক লোক উপকার করেছে বিপদের সময়, 30,000 টাকা দিল। কবে দিবে? বলে আগামী মাসের 30 তারিখে দিয়ে দিব। ভালো কথা, লোকটা বিপদে পড়েছে, 30,000 টাকা দিয়ে উপকার করলো। এবার 30 তারিখ পার হয়, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পার হয়ে যায়। ওই মুসলমান নামাজির খবরও থাকে না যে আমার কাছে 30,000 টাকা সে দিয়ে আমাকে বড় উপকার করেছিল। এই কথা বহু লোক ভুলে যায়, ঠিক কিনা বলেন? ঘটনা কমে, যেই লোক 30,000 টাকা দিয়ে উপকার করলো, একদিন চিন্তা করলো, ফজরের নামাজ পড়েছে, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ওই যে ঋণগ্রস্ত যেই ব্যক্তিকে ঋণ দিয়েছিল তারা বাড়ির সামনে গিয়ে ডাকে, আব্দুর রহিম বাড়িতে আসো। আবার এই নামের কেউ থাকলে রাগটা করেন না, ডাকতেছে আব্দুর রহিম বাড়িতে আছো। ভেতর থেকে ছোট্ট বাচ্চাকে শিখিয়ে বলে, গিয়ে বলো আব্বা বাড়িতে নাই। মাশাআল্লাহ, পোলাও দারুণ ট্যালেন্ট, বের হয়ে বলে আব্বা কইছে, আব্বা নাকি বাড়িতে নাই। কথা বলে না, আছে না নাই? এমন মানুষ সমাজে আছে না নাই? শুধু ঘটনা শুনবেন না, আদর্শ নিতে হবে। রাসূলুল্লাহ কি আখলাক ছিল, কি আদর্শ ছিল। আজকে আমরা কোন পথে হাঁটছি আমাদের জবানের খবর থাকে না, আমরা কি বলছি, কাকে কি সময় দিচ্ছি। মানুষকে দেখলে মনে হয়, এই মানুষ তার লেবাসে দেখলে মনে হয় জীবনে কোনো পাপ করতে পারে না, কিন্তু শুধু জানি 5 ওয়াক্ত নামাজ ছাড়া সব অপকর্ম করে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এই জন্য মানুষের ঋণ সবসময় একটা কথা মনে রাখবেন, মৃত্যুর সময় কোন সময় আপনাকে দিবে না, ইদা জা আজালুহুম, অবশ্যই চলে যেতে হবে, এক মুহূর্ত আগ পিছু হবে। আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এই সূত্রটা মাথায় রাখবেন। আমি যতক্ষণ মানুষের হক মুক্ত, আমি যতক্ষণ মানুষের ঋণ মুক্ত, ততক্ষণ আমি মৃত্যুর জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবার আসুন মুহতারাম হাজরিনের জন্য বললাম, যেহেতু এই মাহফিলের আশেপাশে অনেক বিধর্মী ভাইরা আছে, তাদেরকেও বুঝালাম আমার রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল, পাশাপাশি একটা সবকও দিলাম, যেহেতু এখানে একটা বাজার আছে, যে আমাদের লেনদেন মুআমালাটা সুন্দর হওয়া চাই। আল্লাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেবার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসুন, তাহলে বলছিলাম কাফেরদের ব্যাপারে আমরা কঠোরতা অবলম্বন করব। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমরা মুসলমান চুপ থাকবো না। আজকে দেখুন কত ধরনের ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন। একেবারে আপডেট একটা নিউজ আমরা প্রতিনিয়ত দেখছি, সেটা হলো আমার দেশের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন নামে বড় একটা ষড়যন্ত্র চলছে। মুসলিম ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আল্লাহর যেই আল্লাহ প্রদত্ত ধর্ম, যে ইসলামের সুন্দর ব্যাখ্যা, ইসলামের সুন্দর জীবন যাপন পদ্ধতি, এটা থেকে দূরে সরানোর জন্য মুসলমানদের যে দাম্পত্য জীবন, বৈবাহিক একটা জীবনের গুরুত্ব ইসলামে আছে, এটাকে হালকা চোখে দেখার জন্য, ইভেন জিনা ব্যভিচার সমকামিতাকে হালকা চোখে প্রদর্শনের জন্য আজ আমাদের ছোট্ট ছোট্ট মুসলিম বাচ্চাদেরকে নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? ট্রান্সজেন্ডার নামক যে লিঙ্গ পরিবর্তনের পৃথিবীটা সাজিয়েছেন কে? জোরে বলুন কে? আপনারা পড়েছেন শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, হয়তো অনেকে মিডিয়াও দেখেছেন, এভাবে দেখেছেন, বইয়ের পাতায়ও দেখেছেন। অনেকের তো এই প্রতিবাদ করতে গিয়ে চাকরিও হারাতে হয়েছে, ঠিক কিনা বলেন?
সুতরাং আমি যেটা বলতে চাই, আল্লাহ পৃথিবী সাজিয়েছেন, পৃথিবীর ভারসাম্য রক্ষা পাবে কিভাবে, পৃথিবী সুন্দর ভারসাম্য তিনে থাকবে কিভাবে, এর সুনির্দিষ্ট একটা নীতিমালাও দিয়েছেন কে? পৃথিবীতে দুটো জাতি, নারী পুরুষ, নারী পুরুষ, এই যে একটা ধারাবাহিকতা, এটা দিয়েছেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই যে বাচ্চাটা নাম কি? নাম কি? তোমার নাম কি বলো? মনিরা আক্তার। বাড়ি কোথায়? কোহিনুর মার্কেট বাড়ি। মনিরা আক্তার, এই মেয়েটা হয়তো তার আব্বা আম্মাকে খুঁজে পাচ্ছে না। মেহেরবানি করে এখানে কমিটির লোক আছেন, স্টেজে আছে, আপনারা একটু মেহেরবানি করে তার আব্বা আম্মা কেউ থেকে থাকলে একটু নিয়ে যাবেন ইনশাল্লাহ। বাচ্চাটা একটু ভয়ে পাবে। তোমার মনিরার আম্মুর নাম হলো আমেনা। আল্লাহ পাক মা সব মেয়ের আল্লাহ পাক দ্রুত একটা ব্যবস্থা করে দেন, বলেন আমিন। বসো বসো, ব্যবস্থা হবে। হ্যাঁ বসো। জি, তাহলে বলছিলাম আল্লাহ পাক পুরুষ বানিয়েছেন, নারী বানিয়েছেন। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা, পৃথিবীতে যত মানুষ আসবে, এই পৃথিবীতে মানুষ আসবে, এই স্বামী স্ত্রী, নারী পুরুষ, এই দুইয়ের সমন্বয় পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। ঘোষণা কার? জোরে বলুন কার? সে বিধায় নারী পুরুষের বৈবাহিক একটা সম্পর্ক হয়। যতজন পৃথিবীতে মানুষ, পৃথিবীর এই ধারা অব্যাহত রাখবে। পৃথিবীতে মানুষ আসছে, কিন্তু এই যে ট্রান্সজেন্ডার যেটা বলে আমাদের দেশে লিঙ্গ পরিবর্তন, এর মানে হলো একজন নারী যদি চায় যে আমি পুরুষের মতো চলবো, আমি পুরুষ ভাব নিয়ে চলবো, আমি পুরুষ ভাবেই চলবো, সে যেন চলতে পারে। একজন পুরুষ যদি চায় আমি নারীর স্বভাব নিয়ে চলবো, সেও চলতে পারবে। এমন একটা কথা, এমন এক বিষয়টাকে হালকা করে চোখে দেখার জন্য এই জাতির শিক্ষা ব্যবস্থাটা দেয়া হয়েছে। কেন জানেন? এর মানে হলো আগামীতে আমাদেরকে একটা বিপদ সংকেত দিচ্ছে, যেটা আমাদের বাংলাদেশে যদিও এটা সাহস পাচ্ছে না। ভিন দেশগুলোতে এইভাবে একটা জিনা ব্যভিচারের পথ খুলতে গিয়ে সমকামিতা, ইসলাম বিরুদ্ধ একটা অন্যায় কাজ, সমকামিতার যেই প্রথা, এটা আমার দেশে বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ব্যর্থ ভাষায় প্রতিবাদ জানাই, এগুলো বন্ধ করুন। এই দেশের 90% মুসলমান, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া দুঃসাহস দেখালে, যে আমেরিকা, যে পাশ্চাত্য সভ্যতায় যেখানে মা সন্তানের পরিচয় নেই, যেখানে বাবা মেয়ের পরিচয় মিলে না, যেখানে তাদের ভিতরে পবিত্রতার জীবন নেই, পুরোটা জিন্দেগি যেমন অপবিত্র জিন্দেগি, কেউ কাউকে চিনতে চায় না, বাবা সন্তানের পরিচয় থাকে না, এই যদি চলতে থাকে, শুধু তাই নয়, তাদের যে মহামারী আল্লাহর গজব, এই রোগে তাদেরকে আক্রান্ত করছে প্রতিনিয়ত। আমি মনে করি এই শিক্ষা ব্যবস্থা চলতে থাকলে আগামী জেনারেশন হয়তো এই পথেই হাঁটবে। সমকামিতা হালকা চোখে দেখে তারাও এই পথেই হাঁটবে। দেখা যাবে আমার দেশেও এই রোগের মহামারীতে এই জাতি ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করা চাই, যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করা চাই। হয়তো আমার একটা প্রতিবাদ হয়তো এই জাতির কল্যাণ হবে। এভাবে আমরা প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কণ্ঠস্বর থাকা, আশিদ্দাউ আলাল কুফফার, এই কুফরি মতবাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করা চাই। আল্লাহ পাক সেই হিম্মত আমাদেরকে দান করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন তাহলে প্রথম মুমিনদের প্রথম গুণ থাকবে অন্যায়ের প্রতিবাদ করা। মুমিনদের প্রথম গুণ হলো অন্যায়ের প্রতিবাদ করা। আজকে আমি আরো সামনে উদাহরণ দিচ্ছি। এবার আসুন দ্বিতীয় গুণটা কি হবে? আল্লাহ বলেন রুহামাউ বাইনাহুম, মুসলমান একে অন্যকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ বলেন।
সম্প্রীতি, ভালোবাসা, মোহাব্বত আমাদের ভিতরে থাকবে। আল্লাহ বলেন, মুসলমান তুমি একে অন্যকে ভালোবাসো। কেমন ভালোবাসা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যখন এই সূরাটা শুরু করে ঈমানদারদেরকে ডেকে শুরু করেছেন, আল্লাহ বলেন, ও ঈমানদার, তোমরা পরস্পর ভাই ভাই মনে করবে। আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়ে বলেন, তোমরা মুসলমান একে অন্যকে কেমন করে মায়া করবে। আল্লাহর হাবিব ফরমান, উম্মতেরা রে, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহর নবীও বলেন, আমার মুসলমান উম্মত অপর মুসলমানের ভাই। নবীজি আরেক বর্ণনায় বলেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। আমার কোন উম্মত যদি বিপদ পড়ে, তাহলে আমার উম্মতের কেমন কষ্ট হবে দৃষ্টান্ত দিয়ে রাসূলুল্লাহ বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, যখন কোন মানুষের চোখ ব্যথা হয়, ওই মানুষের পুরো শরীরটা যেন কেমন দুর্বল দুর্বল হয়ে পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, উম্মতেরা, যখন দেখবে তোমার কোন মুমিন ভাই বিপদে পড়েছে, তোমারও কষ্ট হবে, তোমারও কষ্ট লাগবে। ওই মুমিন ভাইয়ের পাশে দাঁড়াও, ঈমানদার মুসলমানের পাশে দাঁড়াও। আল্লাহর নবী বলে, উম্মতেরা, ওই মুমিন ভাইয়ের পাশে দাঁড়ানো এটাও তোমার ঈমানের দায়িত্ব। আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের এতে সম্প্রীতি মোহাব্বত উঠে গিয়েছে। আজকে মুসলমান মার খায়, মুসলমান বিপদে পড়ে, মুসলমান ভালো কিছু করবে, আমরা হিংসা করি। মুসলমান ভালো কিছু করলে মুসলমানের সহ্য হয় না, ঠিক কিনা বলেন? মুসলমান ধনী হবে, মুসলমানের সহ্য হয় না। এইভাবে মুসলমান বিপদে পড়ে, পারলে মুসলমান গিয়ে তাকে সাহস সমবেদনা জানাবে, তাকে বিপদ থেকে মুসলমান উদ্ধার করবে। কিন্তু আজ দেখা যায় কোন মুমিন ভাই যদি বিপদে পড়ে, মুমিন ভাই গিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করবে, পারলে দেখা যায় টেনশন দিয়ে দিয়ে চাপে চাপে আরো মারে। কথা বলেন? আজকে মুসলমানের সম্প্রীতি মোহাব্বত নাই। কিন্তু ভালো করে দেখুন, আমাদের সমাজে এই যে ইসলামের বিধানগুলো আছে, নামাজ, মসজিদে যাচ্ছি, জামাতের সাথে নামাজ পড়ছি কেন? তুমি যাও, জামাতের সাথে নামাজ পড়লে তোমার এলাকার অনেক মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে, সালাম হবে, মুসাফাহা হবে, মুআনাকা হবে, কথা হবে, সম্প্রীতি মোহাব্বত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার দেশে এইভাবে যাকাতের প্রথা আছে, সাদাকার প্রথা আছে, যে আমরা সাদাকা করি, দান করি, সহানুভূতিশীল হওয়া যাবে, অন্যের প্রতি সহানুভূতি দেখাতে পারবো, মোহাব্বত আন্তরিকতা বাড়বে। এইভাবে হজের মতো একটা গুরুত্বপূর্ণ বিধান, যেখানে কত মানুষ সেখানে তাওয়াফ করছে, ঘুরছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, এখানে আসো, এতদিন তো যাকাত দিয়েছো, নামাজ পড়েছো, তোমার দেশের মানুষের সাথে কথা হয়েছে, বাইতুল্লাহতে ঘুরো, সেখানে এবার তোমার দেশের মানুষের সাথে নয়, সারা পৃথিবীর মুসলমানের সাথে একটু এক নজর দেখা সাক্ষাৎ হলে মনে বড় আনন্দ পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো আমাদের ভিতরে সম্প্রীতি, মোহাব্বত, ভালোবাসা বাড়ানোর জন্য এই পদ্ধতিগুলো ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা একে অন্যকে ভালোবাসবো। আমি যে একটা কথা বললাম, যে মুসলমান ভালো কিছু করবে, আমরা মুসলমান সহ্য করি না, আছে না নাই? আমার মুসলিম ভাইয়ের দোকানে ভালো ব্যবসা হচ্ছে, আমি সহ্য করতে পারি না। ওই বিধর্মী ভাইয়ের ব্যবসা হয়, তাতে খুব রাজি, বাহাবা দেই। কথা বলেন না কেন? আমার দেশে বিধর্মীরা খেলা করে, বহু আনন্দ ফুর্তি করে, আমার দেশের যুবকেরা
ব্রাজিল আর্জেন্টিনার যেই পতাকা টানায়, যেই পরিমাণ আনন্দ ফুর্তি করে, কিন্তু আমার দেশের একটা ছেলে কোরআন হাফিজ হলে তার ধারে কাছেও ভূমিকা দেখি না। কথা বলেন ঠিক কিনা? একবার চিন্তা করে দেখবেন এগুলো আমাদের মানসিকতা কোথায় আমরা নিয়ে যাচ্ছি, কোথায় আমাদের মানসিকতা চলছে, কোথায় আমরা হাঁটছি। এর জন্য মুসলমান ভালো কিছু করবে, মুসলমানের আনন্দ লাগা চাই, আনন্দ ভালো লাগা চাই। মুসলমান বিপদে পড়বে, অপর মুসলমানের কষ্ট হওয়া চাই। আল্লাহ সেই সম্প্রীতি মোহাব্বত আমাদের ভিতরে বাড়িয়ে দেন, বলেন আমিন। এবার আসুন, আপনি যখন কাউকে যে কোনো ভাবে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, খুশি হবেন কে? জোরে বলুন। আল্লাহ আপনাকে একটা ভালো ব্যবস্থা করে দিবেন। একটা উদাহরণ আপনাদের সামনে দেই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের একটা সংসার, বড় কষ্টের সংসার ছিল। আপনারা জানেন কি পরিমাণ কষ্টের সংসার ছিল। ঘটনার ক্রমে একদিন হযরত আলী ঘরে ঢুকলেন, এসে দেখেন ঘরে তো খাবার নাই, অভাব। সুবহানাল্লাহ বলেন। নবীজি অনেক সময় বলতেন, ফাতেমা রে, ও মেয়েরা, তোমাদেরকে আমি কষ্ট দেই, আমি যদি চাইতাম বাবা হয়ে উহুদ পাহাড়টা আল্লাহ স্বর্ণের মালিক আমি রাসূলুল্লাহকে বানিয়ে দিতেন। নবীজি সেদিন মেয়েদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন, আমি তোমাদেরকে কষ্ট দেই, আমার সাহাবাদেরকে কষ্ট দেই। কেন কষ্ট দেই জানো? একটা কথা মনে রেখো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন দাআ বিহা, প্রত্যেক নবীকে একটা দোয়ার সুযোগ আল্লাহ দিয়েছিলেন, দোয়াও করেছেন, ফাস্তুজিবা, দোয়া কবুল হয়েছে। কিন্তু ওয়াজআলতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমাকে একটা দাওয়াত দোয়ার সুযোগ দেয়া হয়েছিল, আপনি দোয়া করেন। শোনো, আমার দোয়াটা দুনিয়াতে করি নাই, আমার সব কষ্ট আমি দুনিয়াতে রেখে দিলাম, সব সহ্য করে নিলাম। আমার হাসরের মাঠে এই কষ্টগুলো আল্লাহর সামনে তুলে ধরে আমি সেদিন দোয়াটা করব, উম্মতের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। হযরত আলী ঘরে ঢুকলেন, খাবার নাই, কষ্টের সংসার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বুঝাতে চাই, আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন, আপনি যখন আল্লাহর কোনো অভাবী, কোনো বিপদগ্রস্ত বান্দার পাশে দাঁড়াবেন, আপনার পাশেও আল্লাহ ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন। ও ভাইরা, ও মায়েরা, বোনেরা, হযরত আলী ঘরে ঢুকলেন। ঢুকার পর হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো স্বামী, ও আমার জান, আমাদের ঘরে তো আমাদের দুটা সন্তান হাসান হুসাইন আছে, এদের খাবার না, এদের খোদার বড় যন্ত্রণা, বড় কষ্ট হয়, কোত্থেকে এদের খাবারের ব্যবস্থা করব? এবার হযরত আলী বলেন, ফাতেমা গো, ফাতেমা, আমিও কি করব, আল্লাহর কাছে দ্বারস্থ হয়ে দেখি এটা ব্যবস্থা আল্লাহ করবেন। এবার হযরতে ফাতেমা বললেন, ও স্বামী, তুমি শুনুন, আমার কাছে একটা চাদর আছে, এই চাদরটা আপনি বাজারে নিয়ে যান, এটা বাজারে বিক্রি করলে 5 থেকে 6 দিরহাম পেয়ে বাজার করে ঘরে আসবেন। ও আমার মায়েরা, বোনেরা, এখান থেকে শিক্ষা নাও, এখান থেকে আদর্শ নাও। স্বামী যখন বিপদে পড়বে তখন স্বামীর পাশে দাঁড়াতে হয়, ঠিক কিনা বলেন? ও মায়েরা, তোমরা যেই জান্নাতে ঢুকবে, ওই জান্নাতে মহিলাদের যিনি সরদারিনী হবেন, সাইয়্যিদা হবেন। আমাদের দেশে তো প্রায় প্রতি জুমাবারে খুতবার দ্বিতীয় অংশে অংশটুকু পরে পরে দোয়া করা হয়, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, অর্থাৎ আল্লাহর জান্নাতে যেই সমস্ত মহিলারা যাবে, সমস্ত মহিলাদের সরদারিনী আল্লাহ ফাতেমাকে বানাবে। যারা ফাতেমার সাথে জান্নাতি হতে চায়, এরা যেন ফাতেমার মতো স্বামীকে সাহায্য করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলী ওই চাদর নিয়ে বাজার পানে রওনা হন।
বাজারে যাইয়া কাপড়ের বাজারে ঢুকলেন। কাপড়ের বাজারে ঢুকে চাদরটা হযরতে আলী বিক্রি করে দিলেন। মাত্র দাম পেলেন 6 দিরহাম। জোরে বলেন কত দিরহাম? আর জোরে বলেন কত দিরহাম? হযরতে আলী 6 দিরহাম পেয়ে যখন কাঁচা বাজারে ঢুকবে, এক আল্লাহর ফকির বান্দা এসে হাত বাড়িয়ে বলেন, ও ভাইজান, আমাকে আল্লাহর জন্য একটু সহযোগিতা করেন, সাহায্য করেন। হযরত আলীর মনটা বড় উদার। মুমিন ভাই, মুসলমান ভাই বিপদে পড়েছেন। হযরত আলীর বড় মায়া লেগেছে। হযরত আলীর পকেটে 6টা দিরহাম ছিল। আলী কোনো চিন্তা করে নাই, মুমিন ভাইয়ের জন্য মায়া লেগেছে। হযরত আলী পকেট থেকে 6 দিরহাম বের করে তাকে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলী রুহামা বাইনাহুম, কিভাবে পরস্পরকে মায়া করতে হয়। ও ভাইরা, হযরত আলীর ঘরে খাবার নাই, কিন্তু মনটা বড় কত উদার ছিল রে। নবীর সাথে যারা ছিলেন, নবীর পথে যারা থাকবে, হাসরের মাঠে নবীর সাথে যারা শাফাত পেয়ে ধন্য হবে। হযরত আলী বলে, রুহামা ও বাইনাহুম, আমি কেন এই দলভুক্ত হব না? হযরত আলী এবার খালি পকেটে বাড়ির পানে রওনা হন। আল্লাহ বলেন, ও জিবরিল, হযরত আলী বাড়িতে খালি পকেটে রওনা হয় রে জিবরিল, দেরি করো না, আমার এক বান্দার হাতে হযরত আলী দিয়ে তো খালি পকেটে বাড়িতে যায়, দেরি করো না রে জিবরিল, হযরত আলীর জন্য তুমি একটা জান্নাতের ওট নিয়ে হাজির হয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলী খালি পকেটে বাড়ির পানি রওনা হন। পিছন থেকে জিবরিল এসে বলেন, ও ভাই, আসসালামু আলাইকুম, আমি এসেছি, এই যে একটা উট নিয়ে এসেছি, এই উট আপনি কিনে নিয়ে যান। হযরত আলী বলে, ভাইজান, আমি উট নিয়ে কি করব? হযরত জিবরিল মানুষের সুরতে কথা বলে বুঝিয়ে দেন, ও ভাই, উটটা নেন, এটা আপনি বাজারে বিক্রি করলে ভালো টাকা পাবেন, ভালো দিনার দিরহাম পেয়ে আপনি বাজারে করে বাড়িতে যাবেন। হযরত আলী বলেন, ও ভাই, কার সাথে কথা হয়? জোরে বলেন না, সাহায্য করছেন কে? জোরে বলুন। এমন অনেক সময় হয় কি হয় না আমাদের, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হবেন, এখানে হয়তো আমি কিছু কি যেন আমার কম হয়ে গেল, কি যেন আমার লস হয়ে গেল। ধৈর্য ধরবো কার উপরে? আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ তুমি তো চাইলে আবার বড় কিছু দিতে পারো, এর চেয়ে বড় দিতে পারো। চাইতে চাইতে যাবেন, দেখবেন হঠাৎ আল্লাহ যেন কুদরতি ভাবে কি ব্যবস্থা করে দেন, আপনি ভাবেনও নাই কোথা থেকে কি আসবে। ঠিক কিনা বলেন? এমন হয় কি হয় না? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন। হযরতে জিবরিল বলেন, ভাইজান আপনি এটা নিয়ে যান। হযরতে আলী বলেন, ভাইজান আমার নেওয়ার ইচ্ছে আছে 16 আনা, আমার পকেটে তো নাই কিছুই আনা। ও ভাই, ও ভাই, আপনি এটা নিয়ে যান, আপনাকে বাকিতে দিব, আপনি সময় মতো এর মূল্য পরিশোধ করে দিবেন। হযরত আলী বলেন, তাহলে আমি নেব ভাই, বলো তোমার ঋণ আমি কত দিতে হবে, কোথায় দিব? হযরত আলীকে জিবরিল বলেন, এর মূল্য দিবেন 100 দিরহাম। এবার হযরত আলী বলেন, ও ভাই, কোথায় ঋণ পরিশোধ করব? হযরত আলীকে জিবরিল বলেন, ও ভাই, আপনার চিন্তা করতে হবে না, আমি এসে আপনার ঋণ আপনার কাছ থেকে আমার ঋণ পরিশোধ করে নিব। এখান থেকেও শিক্ষা নিতে পারেন বাবারা, আজকে তো আমরা মানুষের হক নিয়ে টানা হেসরা করি, ভাইয়ের হক মারি, বোনের হক মারি, এভাবে আত্মীয় স্বজনের হক নষ্ট করি, আছে না নাই?
ও ভাই, হযরতে আলী বলেন, ভাই কোথায় আপনার ঋণ পরিশোধ করো? এই দেখুন, এই যে দেখেন হযরত আলীর ভিতরে কেমন পেরেশানি। হযরত জিবরিল বলেন, টেনশন করতে হবে না, আমি নিজে এসে আপনার কাছ থেকে আমি ঋণ পরিশোধ করে নেব। এবার হযরত আলী উঠে একটু আনন্দিত হয়ে ওটি এবার পশুর বাজারে রওনা হন। আল্লাহ বলেন, ও মিকাইল, আল্লাহু আকবার, আল্লাহ বলেন, ও মিকাইল, হযরত আলী আমি আল্লাহর সাথে ব্যবসা করে রে মিকাইল, তুমিও যাও, আমি আলীর সাথে ব্যবসা করব। একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, যখন তুমি কাউকে সাহায্য করতে গিয়ে, তুমি যখন কোনো বান্দার হাতে একটু সদকা করে দিবা, কোনো দান করবা, ওই দিন দান করার ফলে তুমি একটা কথাই মাথায় রেখে দিও, তুমি শুধু ওই ব্যক্তিকে কিছু টাকা দান করো নাই, তুমি যেন এখন আল্লাহর সাথে ব্যবসা শুরু করেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলী পশুর বাজারে যায়, মিকাইল এসে হাজির। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার ওটটা দেখতে বড় সুন্দর, বলেন ওটটা আপনি আমার কাছে বিক্রি করবেন কিনা? হযরত আলী কয়, আরে বিক্রির জন্যই তো ওটের বাজারে ঢুকলাম, বলো বলো ভাই কত দিতে হবে? হযরত আলী বলেন আপনি কত দিবেন? মিকাইল মানুষের সুরতে বলেন আপনি কত চান? হযরতে আলী বলেন, ভাই বলেন আপনি কত দিবেন? সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে মিকাইল বলেন, ও ভাই, এর মূল্য আমি দিব 160 দিরহাম। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কত দিরহাম? জোরে বলেন। জিবরিল বিক্রি করছেন কত দিরহাম? ও মায়েরা ভালো করে বুঝেন। হযরত আলী বললেন, ভাই নেন, ওটা আপনার হাতে বুঝিয়ে দিলাম, 160 দিরহাম দেন। এবার হযরত আলী 160 দিরহাম নিয়ে বাড়ির পানে রওনা হয়। ও ভাইরা, যেদিন ভালো ব্যবসা হয়, ভালো বোনাস আসে, ওই দিন মনটা বড় আনন্দিত হয়। আগে পরিবারের কাছে যায়, পরিবারের কাছে গিয়ে একটু আনন্দ ফুর্তি করা, এটা মানুষের স্বভাব, ঠিক কিনা বলেন? হযরতে আলী 160 দিরহাম পেয়ে আনন্দ চিত্তে রওনা হয়। কতটুকু যাওয়ার পর পিছন দিক থেকে ডাকে, ভাইজান ভাইজান, আমাকে 100 দিরহাম দিয়ে যান। কে ডাকে? জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে জিবরিল বলেন, ভাইজান আমাকে 100 দিরহাম দিয়ে যান। হযরতে আলী 100 দিরহাম জিবরিলের হাতে দিয়ে দিলেন। হযরতে আলীর পকেটে আছে এখন কত দিরহাম? আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তুমি আমি আল্লাহর জন্য 1 টাকা খরচ করবে, আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেব। এবার হযরত আলী এইভাবে 60 দিরহাম 660 দিরহাম নিয়ে বাড়িতে গিয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা গো, ও ফাতেমা, এই যে নাও তোমার চাদরের মূল্য। এবার হযরত আলীকে ফাতেমা বলে, স্বামী, ও আমার জান, ও আমার প্রাণ, আপনাকে বড় মোহাব্বত করি, বড় ভালো
ভালোবাসি, বড় মায়া করি। কিন্তু গো স্বামী, আপনার প্রতি সম্মান রেখে আমি একটা বিষয় জানতে চাই। আমার একটা চাদর দিয়েছি, দাম হবে 5 থেকে 6 দিরহাম। কোত্থেকে এলো 60 দিরহাম? হযরতে আলী বলে, ফাতেমা গো ফাতেমা, আমার আল্লাহ আমাকে লাভ দিয়েছেন। হযরতে আলী বলেন, আল্লাহ লাভ দিয়েছেন? ফাতেমা বলে, তাহলে এত কেমন করে হয়? ও মায়েরা, বোনেরা, ভালো করে শিক্ষা নাও। আজ দেখা যায় আমার দেশের মায়েদের স্বভাব হলো স্বামীর যত টাকা তত খুশি, হালাল হারাম খবর থাকে না, ঠিক কিনা বলেন? বহু স্বামী এমন আছে যেই স্বামীর স্যালারি হলো 30 থেকে 40,000 টাকা, যেখানে চাকরি করে সবাই জানে এই স্কেলে এত টাকা স্যালারি, এত টাকা বেতন, কিন্তু দেখা যায় 70 থেকে 80,000, 1 লক্ষ টাকা নিয়ে বাসায় যায়, ঘরে যায়, কোন স্ত্রী একবারও খবরে নেয় না। আপনার স্যালারি হবে 40 থেকে 50 কিংবা 40,000-এর ভিতরে, আপনি কোথা থেকে এত টাকা আনেন? তাহলে বোঝা যায় 40,000 হলো ডান হাতের কামাই, আর বাকি 1 লাখ থেকে 60,000 হলো বাম হাতের কামাই। এটারে কি কয়? জোরে কয়, মনে হয় জীবনও শুনেন নাই। এটারে কি কয়? ঘুষখোর আছে না নাই? কম না বেশি? এখন তো আমাদের এলাকায়, আমার দেশে ঘরে ঘরে ঘুষখোর সাদাবাজির অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এক চাচাজি মুরব্বী মানুষ, নিজের এলাকা ছেড়ে একটু আপডেট উন্নত এলাকায় ঢুকছে। তো চাচার এলাকায় ছিল কুয়া। জোরে বলেন কি কুয়া ছিলেন নি আপনারা? আমি তো ছোট্টবেলায় কিছুটা দেখেছি, আপনারা হয়তো আমার চেয়ে একটু বেশি দেখেছেন, এখনকার পোলাপান বুঝবে না। তো চাচার এলাকায় ছিল কুয়া। চাচা ঢুকলেন আপডেট, একটু উন্নত, ধরুন আমার দেশের স্লোগানে ডিজিটাল দেশ, ঢুকলেন ডিজিটাল দেশে। এবার ডিজিটাল দেশে যখন চাচা ঢুকলেন, সেখানে চাচার পানির প্রয়োজন। ভাতিজাকে বলছে, ভাতিজা, আমার দেশে তো কুয়া টুয়া ছিল, বালতি মগ বেঁধে দিলে পানি চলে আসতো, তোমার এলাকায় তো কুয়া টুয়া দেখি না, পানি কোথায়? ভাতিজা বলছে, চাচা, এখানে আপনি কুয়া পাবেন না, উন্নত এরিয়া তো, এখানে আমাদের দেশে বড় আপডেট, কল আছে, চাপ দিলে পানি আসে। সুবহানাল্লাহ বলেন। চাচা বেচারাকে কল দেখালো। এবার চাচা বেচারে গিয়ে কল চাপ দিচ্ছে, চাপ দেয় ঠিক, পানি ওঠে। কথা বলে না, পানি উঠে। তো চাচা বলতেছে, ভাতিজা, আমার এলাকার কুয়াই তো ভালো ছিল, বালতি মগ বেঁধে দিলে পানি চলে আসতো, তোমার কল এত উন্নত ডিজিটাল দেশ, চাপ দিয়ে পানি তো উঠে না। ওই চাচা, এমনি উঠবে না, কি করতে হবে? ওই চাচা, একটু পানির সাথে পানি ঢেলে দিলে কলের ভিতর উপর দিয়ে চৈত্র মাসে পানি আসে। কয় না জামালপুরের মানুষ? কথা বলেন না? একটু মনে করিয়ে দিচ্ছি আগের কথা, এখন তো এগুলো ভুলে টলে গেছেন আপনারা, একটু মনে করিয়ে দিচ্ছি আর কি। তো চাচাকে বলছে, চাচা, একটু কুয়ার ভিতরে পানি ঢেলে দিলে পানির সাথে পানি নাগাল পেলে পানি চলে আসবে। চাচা বেচারা মুরব্বী মানুষ, ধার্মিক মানুষ, কপালে হাত দিয়ে বলছে, ভাতিজারে, ঘুষখোরদের জ্বালায় নিজের এলাকা ছেড়ে তোর এলাকায় ঢুকলাম, এখন তোর ডিজিটাল দেশের যে অবস্থা, মানুষ তো পরের কথা, এখন থেকে তোর দেশে কলেও ঘুষায়। তো আমার দেশের অবস্থা এমনই চলতেছে। কথা বলে ঠিক কিনা? 2 সপ্তাহ আগে যেই নেতা হয়, তার সাদাবাজির জ্বালায় থাকা যায় না। কথা বলেন। 1 বছর চাকরি শুরু হয়েছে, 1 বছর হয় নাই, তার ঘুষের খেলায় ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে পায়ের জুতা শেষ। কথা বলেন, আছে না নাই? আজকের আমার সমাজের, আমার দেশের মায়ের যদি সতর্ক হতো যে কোত্থেকে এতগুলো টাকা আসে, আপনার স্যালারি হতে পারে সর্বোচ্চ 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা নিয়ে আপনি বাসায় আসেন, কোত্থেকে আসেন, কোত্থেকে আসে এই টাকা? যদি এইভাবে সম্মান সূচক, সম্মানের সাথে শ্রদ্ধার সাথে যদি স্বামীকে 1 মাস, 2 মাস, 3 মাস স্বামীকে একটু সতর্ক করত, আমি মনে করি বহু স্বামী, ঘুষখোর স্বামী, স্ত্রীর লজ্জায় পরে ঘুষের কারবারি ছেড়ে দিত।
শুধু তাই নয়, এখন অনেকে বলবেন হুজুর আমি মুরব্বী মানুষ, 45-50-এ পা দিয়েছি, 60 বছরে পা দিয়েছি, নামাজ কালাম তো ভালোই করি, আমি কি আর ঘুষ টুস খাই? ঘুষ টুস আপনি খান না, পোলা ঘুষ খায়। আপনি জামালপুর বাজারে চায়ের স্টলে বসে ঘুষ করে পোলার বড় বড় টাকার গরম দেখান, আছে না নাই? কথা বল, আছে না নাই? আমি হুজুর ঘুষ খাই, আপনি ঘুষ খান না, আপনি ঘুষখোর পোলার বাবা হয়ে আপনি প্রশংসা করেন। আমার ছেলের উত্তরে একটা বাড়ি, গুলশানে একটা বাড়ি, এভাবে বনানীতে একটা ফ্ল্যাট, ধানমন্ডিতে একটা বাড়ি, এই সেই গপ্প সিঙ্গাপুরে অলরেডি চিন্তা করছে করবে। এইভাবে গপ্পবাজি করে বহু হাজী সাহেব মুরব্বী বাপ, আছে না নাই? কি জবাব দিবেন? আপনি তো বলেন নাই সন্তানকে দেখ ঘুষের টাকা দিয়ে আমার বাড়িতে ঢুকবি, তোর টাকা আমার লাগবে না। কি জবাব দিবেন? আপনি যে চুপ থেকে মনুসম্মতি দিয়েছেন, মনে রাখবেন হাসরের মাঠে আপনিও ঘুষখোরের কাতারে দাঁড়িয়ে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? খালি রাগ করেন না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এই জাতি তো আশিদ্দাউ আলাল কুফফার। এই ওয়াজ কেন করছি আপনাদের সামনে? এই জন্য করছি, এই জাতি শুধু রুহামা ও বাইনাহুম, মিষ্টি মিষ্টি কথা শুনতে রাজি, অন্যার প্রতিবাদ করলে শুনতে রাজি হয় না, আছে না নাই? হুজুরকে খুব মোহাব্বত আপনারা করেন, মসজিদের ইমাম সাহেবকে এত মোহাব্বত, ঢাকা থেকে এসে বুধবার বৃহস্পতিবার ইমাম সাহেবকে নিয়ে বাসায় নিয়ে খানা খায়। কি পরিমাণ মোহাব্বত আমার দেশের বহু লোক টাকাওয়ালা আছে করে। কেন জানেন? হুজুরে মসজিদে ওয়াজ করে জুমার দিন, মা বাবার ওয়াজ চোখের পানি ছেড়ে কাঁদে, জান্নাতের ওয়াজ চোখের পানি ছেড়ে কাঁদে, কবরের ওয়াজ চোখের পানি ছেড়ে কাঁদে। হুজুরের ওয়াজ খুব মজা লাগে, হুজুরের ওয়াজও শোনে, হুজুরকে বাসায় নিয়ে খাওয়ায়। যেই দেখায় হুজুরের অন্যায়ের প্রতিবাদ করে, তখন হুজুরকে বাসায় নিয়ে খাওয়াবে তো দূরের কথা, জুমার মসজিদ থেকে বের হয়ে কয় তাড়াতাড়ি বলবি গাড়ি মুস্কানের জন্য বের হয়ে যায়। কোন ইমান আমাদের? আমরা মিষ্টি মিষ্টি কথা শুনতে রাজি। হুজুর আসমানের উপরের ওয়াজ, জমিনের নিচের ওয়াজ করেন, জমিনের উপরে আসমানের নিচে কি হয় এগুলো নিয়ে আপনাদের টেনশনের চিন্তার দরকার নাই। এমন মুসল্লি বাংলাদেশে মনে হয় নাই। কিসের ইমান আপনাদের? কিসের দাবি করেন হাসরের মাঠে নবীর সাথে থাকবেন? কিসের আপনি শাফাআতের আশা করছেন? কিসের আপনি রওজাইকে সালাম দিচ্ছেন? কোন মুখে কি সালাম দিচ্ছেন? আপনারা চরিত্র নেচার তো ভালো হয় নাই, ঠিক কিনা বলেন? আপনি তো মিষ্টি কথা শুনতে রাজি, আশিদ্দাউ আলাল কুফফার, এভাবে অন্যায়ের প্রতিবাদ করবেন, কঠোরতা দেখাবেন, সেখানে তো আপনি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, যে কথা বলছিলাম, হযরতে ফাতেমাতুজ জোহরা, মনে আছে নি আপনাদের? কষ্ট দিছে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীকে বলছেন, শ্রদ্ধার সাথে জানতে চাই আপনি এত কোত্থেকে পেলেন? দিরহাম চাদর 5 থেকে 6 দিরহাম নিয়ে ঢুকলেন আপনি, 60 দিরহাম আসলো কোত্থেকে? আলী বলে, লাভ দিয়েছেন কে? জোরে বলুন। হযরতে ফাতেমা মনে মনে ভাবলেন, এরপর একটু নবীর কাছে যাই, একটু শুনে আসি ঘটনাটা কি। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা বোনেরা, আপনাদের ওয়াজ শুনিয়ে দিলাম। ও বাবারা, এবার হযরতে ফাতেমা আল্লাহর নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা জান, আমি আপনার নাতিদের খাবার নাই, আমি একটা চাদর দিয়েছিলাম, এই চাদরটা বিক্রি করার পর আমি জানি 5 থেকে 6 দিরহাম, কিন্তু আমার স্বামী আপনার জামাতা 60 দিরহাম নিয়ে ঘরে ঢুকলেন আর বলেন আল্লাহ লাভ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা গো ফাতেমা, আমি ঘটনা শুনেছি, শুনে নাও। আরে তোমার স্বামী হযরতে আলী এক আল্লাহর বান্দা, ফকির বান্দাকে মায়া করতে গিয়া রুহামা বাইনাহুম, পরস্পর মোহাব্বত দেখাতে যাইয়া ওই গরিবের হাতে চাদর বিক্রি 6 দিরহামে দান করে দিয়েছেন। হযরতে আলী আল্লাহর সাথে ব্যবসা শুরু করেছেন।
আল্লাহ বড় খুশি হয়ে জান্নাত থেকে ওট বেচা কেনা করিয়ে করিয়ে আল্লাহ তোমার স্বামীকে 60 দিরহামের মালিক বানিয়েছে। এরে ফাতেমা, শুধু তাই নয়, আরে তোমার স্বামী যে ওটটা বেচা কেনা করেছে, এই ওটটা দুনিয়ার কোন সাধারণ ওট না। তুমি যে জান্নাতের ভিতরে যাইয়া সরদারিনী সাইয়্যিদা হয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াবে, যেই বাহন দিয়ে দৌড়াবে, ওই বাহনটা তোমার স্বামী হযরত আলীকে আল্লাহ এক নজর দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। এবার আসুন, তাহলে দুটো গুণের কথা বললাম। এক হলো অন্যায় কুফরি, যারা বিদ্বেষ পোষণ করবে, কাফের, এদের ব্যাপার আমরা কঠোরতা অবলম্বন করব, ঠিক কিনা বলেন? সোজা কথা, অন্যায়ের প্রতিবাদ করব, যে কেউ করুক তার অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করব, চাই সে আপন হোক চাই সে পর হোক। কার জন্য করব? জোরে বলুন। এই গুণ অর্জন করার চেষ্টা করবেন। দ্বিতীয় গুণ, আমরা মুসলমান মুমিন ভাই ভাই, আমরা প্রতিহিংসা করব না, হিংসা পোষণ করব না, একে অন্যকে আমরা মোহাব্বত, ভালোবাসা, সহানুভূতি দেখার চেষ্টা করব। আল্লাহ এই দুটো গুণ আমাদের ভিতরে অর্জন করার তৌফিক দান করুন। এবার আসুন, তৃতীয় নাম্বার গুণ, আল্লাহ বলেন হাবিব শুধু তাই নয়, আপনার সাথে যারা আছে, যারা থাকতে চায়, যারা শাফাআত চায়, তৃতীয় নাম্বার গুণ যেটা আমাদের জন্য সহজ, আমরা যেটা কমন আমল করে থাকি, আল্লাহ বলেন তারাহুম, আপনি তাদেরকে দেখবেন, রুকআন সুজদা, তারা রুকু করে মাথা ঝুঁকায়, সুজদান আরো ঝুঁকিয়ে সিজদায় পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রুকআন সুজদা, তারা রুকু করে সাজদা করে। সুতরাং রুকু সাজদার মাধ্যমে যে ইবাদত হয় তাকে বলা হয় নামাজ। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত রাসূলুল্লাহ জীবনে নামাজ যেমন পড়েছেন, এই নামাজ পড়ে রাসূলুল্লাহ বহু অত্যাচার কষ্টের শিকার হয়েছেন। আজকে আমাদের এত সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়েছেন, গায়ে তীর বিদ্ধ হয়েছে, নবীজি নামাজে দাঁড়িয়েছেন, মাথায় আরবের আবু জাহেল, উতবা, শাইবা, উতবা ইবনে মুঈদ সহ রাসূলুল্লাহর ঘাড়ে নারীবুড়ি চাপিয়েছেন, কিন্তু নামাজ ছাড়ে নাই। কিন্তু আজকে দেখা যায় আমার দেশে বহু ভণ্ড দরবারের অনুসারী আছে, তাদের নাকি নামাজই লাগে না। কথা বলেন আছে না নাই? নবীজি নামাজের জন্য মার খান, আর এই জাতি উম্মতের দাবিদার হয়ে কত ঢোল তবলা বাজায়, কি ইশক, কি প্রেম ভালোবাসা দেখায়, মাথায় জটটা বেঁধে থাকে, জীবনে মনে হয় সিজদা দিছে কিনা ইচ্ছে করে মনে হয় না, এমন আছে না নাই? সুতরাং আচ্ছা সরে ও আজের সময় আছে, হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের সুখবর, আজকের প্রধান মেহমান আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব চলে এসেছেন, মারহাবা বলেন, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। তাহলে আসুন, আমি সংক্ষিপ্ত করছি, একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, তারা জীবনে কষ্ট করে নামাজ পড়েছেন। একটা কথা মনে রাখবেন, নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজ ইবাদত এমন একটা ইবাদত যেটা রাসূলুল্লাহ শুরু করেছেন, জীবনের অন্তিম কাল পর্যন্ত নামাজ পড়েছেন, নামাজের ওসিয়ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু মুহাব্বতের জিকির করে লা ইলাহা। শুনেন, টাইম হলো 10টা, একটু কালেকশন খালি মাঠ খালি ব্যাগ লিয়ে ঢুকবো, 10:15। শোনেন, একটা প্রোগ্রামের শৃঙ্খলা আছে,
বেশি সময় না ইনশাআল্লাহ। ওনারা আমাকে যথেষ্ট সম্মান করেছেন, আমাকে বলছিলেন যে আপনি এবার ইচ্ছে মতো ওয়াজ করবেন, আখিরি বয়ান করবেন। ঘটনাক্রমে যেহেতু আমার বড় সিনিয়র আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব আসবেন, উনি কথা দিয়েছেন পরে, তারপর উনি আবার আসছেন। আমি বললাম উনি উপরে থাকুক, অসুবিধা নাই, আমি ছোট, আমি নিচে আছি, সমস্যা নাই, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু ধৈর্য, একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ 10টা পর্যন্ত, এর বেশি রিকোয়েস্ট করবেন না ইনশাল্লাহ। আল্লাহ বাঁচালে আবার আগামী বছর মারহাবা বলেন। তাহলে আসেন নামাজের একটু কথা বলি, আলোচনার ধারাবাহিকতায় কথা বলছি। নামাজ রাসূলুল্লাহ জীবনের নামাজ যেমন শুরু করেছেন, রাসূলুল্লাহ ইন্তেকাল সজ্জায় রাসূলুল্লাহ সেদিন নামাজের ওসিয়ত করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও বাবারা, ভালো করে বুঝবেন নামাজের গুরুত্ব কেমন ছিল। ও বাবারা, আল্লাহর নবীর জীবনের শেষকাল, অন্তিম কাল, রহমতের নবী মসজিদে নববীতে নামাজ আদায় করেন। সাহাবায়ে কারাম পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন। ঘটনাক্রমে আল্লাহর পয়গম্বর একদিনকার ঘটনা, নবীজির গায়ে আজ 12 দিন হয়, নবীজির গায়ে প্রচন্ড জ্বর। একদিনকার ঘটনা, ফজরের নামাজের সময় হয়, হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো আয়েশা, আমার মনে হয় আমি আজ ইমামতি করতে পারবো না, আমার শরীরটা বড় ভার, বড় কষ্ট হয়। এবার আল্লাহর নবী অসুস্থতায় ভুগতেছেন। হযরতে আবু বকরকে আল্লাহর নবী ইমামতির দায়িত্ব দিয়েছেন। হযরতে আবু বকর ইমামতি করেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। এমন কোন সাহাবী ছিল না, আরে যার চোখে পানি ছিল না, এমন কোন সাহাবী ছিল না যার চোখে পানি ছিল না। আরে সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন আজকে যেহেতু নবী অসুস্থতার কারণে জামাতে আসতে ইমামতি করতেও পারেন নাই, মনে হয় নবী আর আমাদের ইমাম হতে পারবে না, চলে যাবেন। এবার হযরত আবু বকর ইমামতি করেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, হুজরাখানা মসজিদের নববীতে আল্লাহর নবীর একটা ঘর ছিল। আল্লাহর নবী বলেন, ও খাদিও আয়েশা, একটু ফাঁক করে ধরো, আমি একটু দেখবো আমার সাহাবীরা কেমন করে নামাজ আদায় করে। আমার নবী ইন্তেকাল সজ্জায় প্রায়, সাহাবীরা হযরত আবু বকরের পিছনে নামাজ পড়েন। নবীজির মাথাটা বারা বালিশে দেয়া হয়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, আপনি কেন কান্না করেন? কি কোনো ব্যথা যন্ত্রণা বেড়ে গেল? আমার নবী বলেন, আয়েশা, আমার কোন সুস্থতার কারণ আমি চোখের পানি ছাড়ি নাই। হে আয়েশা, আমার এই চোখের পানি কোনো কষ্টের পানি না, এই চোখের পানি আমার সাহাবীর, আমি নবী নাই, এরপরও নামাজ ছাড়ে নাই। এটা দেখে দেখে ও খাদি, ও আয়েশা, এটা আমার বড় আনন্দ, তৃপ্তির পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এ ভাইয়েরা, আপনারা নামাজি মানুষ, যেন নামাজ আরো মজা পান। আমি একটু ঘটনাটা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী তখন ছিলেন, যদি তাদের নামাজ দেখে নবী পরিমাণ খুশি হন, আমরা তো নবী হারা এতিম
উম্মত নবী দেখি নাই, নবীর দেশেও তো আমাদের জন্ম হয় নাই। আর যে বারে বারে যাইয়া নবীর রওজার পাশে গিয়ে সালাম দেব, এমনও তো আমাদের সুযোগ হয় নাই। এত বহু দূর থেকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবীর সুন্নাহ মেনে চলে চলে রুকু সাজদা করি, বলুন তো আমাদের নবী নামাজের খবর হবে, বলুন তো খুশি হবে কি হবে না? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব এবার ইন্তেকাল শয্যায় শুয়ে আছেন। হযরতে আজরাইল আসবে। আল্লাহ বলেন, আজরাইল পৃথিবীর কারো দরবারে তোমার অনুমতি পারমিশন নিতে হয় না রে। তুমি যখন আমার বন্ধু হাবিবের কাছে যাইবে, তুমি কিন্তু পারমিশন ছাড়া জান কবজ করবে না। সুবহানাল্লাহ। এর জিও আজরাইল, আমার বন্ধুর শান, আমার বন্ধুর মর্যাদা, অনুমতি চায়ো। এবার আজরাইল যখন আসে, আল্লাহর নবী বলল, ভাই আজরাইল, আমি একটু জিবরিলের কাছে একটু কথা শুনতে চাই। হযরত জিবরিল আসছেন। এখনো যখন আমরা মদিনায় যাই, বাবি জিবরিল নামক একটা দরওয়াজা আছে, লেখা আছে, ওই দিকে তাকালে ঘটনাগুলো এখনো মনে পড়ে আর কাদায় চোখের পানি ছাড়ায়। ও ভাইরা, জিবরিল এসে দেখেন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনজন ছেড়ে যাবেন, তাই বলে কি আপনি কান্না করেন? আমার নবী বলেন, না রে জিবরিল, এবার বুঝাতে চান। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনার মেয়ে ফাতেমার জন্য খাবেন। নবী ইশারা করে যেন বুঝায় না তাদের জন্য কাঁদে না। হযরত জিবরিল বুঝান, মনে হয় আপনি হাসান হোসাইনের জন্য কাঁদেন। আমার নবী বুঝান তাদের জন্য কাঁদে না। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন? আমার নবী বলেন, ও জিবরিল, আমি নবী থাকব না, আমার পৃথিবীতে উম্মতেরা আসবে, এরা তো রহমতের নবী, মায়া নবীকে পাবে না। ও জিবরিল, আমি জানতে চাই আমার উম্মতেরা বিপদে পড়ে গেলে, আগেকার জামানায় উম্মতেরা বিপদে পড়লে দৌড়ায় নবীর কাছে যাইতো, কিন্তু আমি থাকব না। বলো বলো, আমার উম্মতেরা বিপদে পড়লে কোথায় যাবে, কে তাদের জমিনদার হবে? আল্লাহ বলেন, ও জিবরিল, আমার বন্ধুর কানে কানে জানিয়ে দাও, লা তুরকু উম্মাতাকা ফারদা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়েছেন আপনার উম্মতদেরকে একা ছেড়ে দিবেন না। আল্লাহ জানিয়েছেন আপনি চলে আসবেন, আপনার উম্মতের জামিনদার আল্লাহ নিজেই হয়ে থাকবে। হযরত আলী বলেন, ও পৃথিবীর মায়ের নবীর উম্মতেরা, নবীজি তো নবীজি তোমাদেরকে আল্লাহর কাছে হাওয়ালা করে গেছেন। তবে শুনো, আমি নবীজির কণ্ঠে আস্তে আস্তে শুনতে পেয়েছি আল্লাহর নবী দুটো বিষয় ওসিয়ত করে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, অধীনস্থদের হক আদায় করো। অর্থাৎ যারা দুনিয়াতে অন্যের হক আদায় করে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। হযরত আলী বলেন, তোমাদের জামিনদার আল্লাহ নিজেই হয়ে থাকবে। ইয়াবতাগুনা ফাদলাম ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নামাজ দরকার আছে না নাই?
এবার আসুন নামাজ কেন পড়বেন? নামাজের ওয়াজ তবে অত বেশি করি না, তারপর আজকে একটু যেহেতু আসছে আলোচনা শোনাচ্ছি। নামাজ পড়বে কেন? আল্লাহ বলেন ইয়াবতাগুনা ফাদলাম, তারা নামাজ পড়ার মাধ্যমে তারা সন্তুষ্টি চাবে কার? করুণা চাই কার? দয়া চাই কার? উদ্দেশ্য থাকবে দুটো, এক হলো ফাদলা, নামাজ দিয়ে আল্লাহর কাছে চাইবো অনুগ্রহ নেয়ামত, আরেকটা হলো অরিদওয়ানা, নামাজের মাধ্যমে চাইবো আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দেশে তো বহু নামাজি আছে, এখানে তো অনেকে আছেন হয়তো আমাদের তো অনেকেরই নামাজ ফরজ হয় নাই, কি বলেন হইছে? আমার দেশে তো অনেকের নামাজ ফরজ সহজে হয় না, 12 বছর হয় না, নামাজ ফরজ হয় 40-এর পরে। কথা বলে না, তাও সোজা ফরজ হয় না। মেয়ে বিয়ে দিয়েছে, ছেলেকে বিয়ে করানো, ভাবছে বেয়াই সাহেব আইসা যদি দেখে মসজিদে না যায়, বেয়াই সাহেবের ঠেলায় মসজিদ ধরে। কথা বলেন আছে না নাই? এমন মুসলিম মনে হয় জামালপুরে নাই, আছে। সুতরাং তাহলে কি আল্লাহর জন্য নামাজ হলো নাকি বেয়াইকে খুশি করা? সুতরাং আমাদের নামাজ বেয়াইকে খুশি করা নয়, খুশি হবেন কে? জোরে বলুন কে? এবার আসুন শুধু অনুবাদটুকু শোনাই। আল্লাহ বলেন সীমাহুম, আল্লাহ বলেন এরা যখন নামাজ পড়বে, রুকু করবে, আরো ঝুঁকে সিজদা করবে, আল্লাহ বলেন হাবিব সীমাহুম ফি ওয়ুজুহিহিম, আল্লাহ বলেন তাদের চেহারায় একটা নূরের চিহ্ন আল্লাহ দিয়ে দিবে। ফি ওয়ুজুহিহিম, তাদের চেহারায়। অনেক আমরা ভুল ধারণা করি, এখানে কারো একটু কালো দেখলে মনে করি বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। কথা বলেন আছে না নাই? আবার কারো এখানে হয় মাথার এদিকে হয়ে যায়, এটা কোনো বুজুর্গের আলামত নয়। আল্লাহ পাক এখানে বলেন নাই এভাবে সীমাহুম ফি জাবহাতিহিম, আল্লাহ কপালের কথা বলেন নাই, আল্লাহ বলেছেন ফি ওয়ুজুহিহিম। আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে সিজদা দিবে তাদের চেহারায় নূর, এভাবে আলো চমকাতে থাকবে। এখান থেকে আরেকটা মেসেজ আপনাদেরকে দেই। অনেক মানুষ আছে বৃদ্ধকালে নামাজ ধরি, সিজদা ভাগ্যে নসিব হয় না, ইশারা করে নামাজ পড়তে হয়। কথা বলেন। এই জন্য যুবক যৌবন থাকতে নামাজ ধরে যেন সিজদা করতে থাকেন। যত সিজদা হবে তত আপনার চেহারায় নূর ভাসবে। দুনিয়ার শুধু নূর নয়, এই নূর কোথায় কাজে দিবে জানেন? এই নূর কাজে দিবে আল্লাহ হাসরের ময়দানে। হাসরের মাঠ যখন অন্ধকার হয়ে যাবে, এক ধরনের আলো নামাজীদের এখান থেকে বিচ্ছুরিত হবে, যে আলো দিয়ে কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় আল্লাহ ওয়ালা, কোথায় নবী, কোথায় জান্নাত, এই সিজদার আলো ছুঁড়ে ছুঁড়ে সে নবীকে পেয়ে জান্নাতে চলে যাবে। ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার চিহ্ন, সিজদার নিদর্শন আলামত চমকাতে থাকবে। এজন্য নামাজ দরকার আছে না নাই? ওহ নামাজ একটা সিজদা আমার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটু ভেবে দেখুন, যখন আমরা সিজদা রুকুতে যাই, আমরা রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল, জোরে বলেন সুবহানা রাব্বিয়াল। আবার যখন আমরা সিজদাতে যাই, আবার গিয়ে সুবহানা বলে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেই, আল্লাহ তুমি মহান পবিত্র। ওহ বান্দা যখন সিজদায় পড়ে কার পবিত্রতার ঘোষণা দেয়? জোরে বলুন।